আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ বানাবো ফুলকপি দিয়ে মাংস দিয়ে। তো এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো এখনও কাটিনি, রান্না করার সময় কাটবো। আর এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, তো খারাপ হয়ে গেছিলো ধনেপাতাগুলো, বেছে বেছে নিয়েছি। আর এখানে 4টে মতো আলু কেটেছি, আলুগুলোকে দুফালা করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। আর এখানে কড়াইতে আগে থেকেই তেল ছিল, সেই তেলটাতেই কপি আর আলুগুলো ভেজে নেবো। তো কপিগুলো দিয়ে দিলাম, আলাদা আলাদা করে ভাজবো, আগে কপিটা ভেজে নেবো তারপর আলুটা ভাজবো। তো এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম কপির মধ্যে। এই শীতের দিনে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে, তাই জন্য আজ বানিয়ে নিলাম ফুলকপি দিয়ে টমেটো দিয়ে মাংস দিয়ে রান্না করব। তো এদিকে দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তো এরপর আলুটা ভেজে নেবো। ফুলকপিটা তুলে নিলাম, এরপর আলুটা ভেজে নিলাম। তো আলুটাও ভাজা হয়ে গেছে, এরপর প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এরকম 4 চামচ মতো তেল দিয়ে দিলাম, 4 চামচ মানে ওই 100 গ্রাম হবে। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা ততক্ষণ গরম হোক। আর টমেটোটা তখন যে কাটিনি, এখন কাটছিলাম, এখন কেটে নিচ্ছি টমেটোটা। এদিকে প্রেসার কুকারে তেলটা দিয়ে গরম করতে দিয়েছি, দিয়ে টমেটোটা কেটে নিচ্ছি। তো টমেটো কাটা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে সব রকম দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর পাশে ছেলে শুয়ে আছে, তার জন্য গুনগুন গুনগুন করে ভয়েসের মধ্যে আওয়াজ হচ্ছে, কেউ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর দেখো নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য নুন দিয়ে দিলাম। তারপর একে একে সব রকম মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটুকুনি বেশি করেই আদা রসুন বাটা দিয়েছি, কারণ মাংস আবার ফুলকপি দুটোর জন্যই একটু বেশি করে আদা রসুন বাটা দিলাম। তারপর এরপর একটু আদা রসুনের গন্ধটা কেটে যাক, তারপর বাকি সব মশলাগুলো দিয়ে নেব। এরপর তার আগে টমেটোটা দিয়ে দিলাম, মশলা দেওয়ার আগে টমেটোটা দিয়ে দিলাম, কারণ টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাওয়ার জন্য আগে টমেটোটা দিয়ে দিলাম। তারপর টমেটোটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ নেড়ে নিচ্ছি, দিয়ে আমি খুন্তি করে গালিয়ে গালিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। তো টমেটোটা নরম হয়ে যাওয়ার পর তারপর সব রকম মশলা দেবো। এরপর দেখো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব রকম মশলা দিয়ে নিলাম। তো মশলা দেওয়ার পর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, তেল ছেড়ে দেওয়ার পর এরপর মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। মাংসটা দিয়ে দেওয়ার পর আর একটু নেড়ে নেবো, নেড়ে নেওয়ার পর চাপা দিয়ে দেবো প্রেসার কুকারটা। তো ততক্ষণ মাংসটা একটু নেড়ে নিই। তো দেখো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, এরপর প্রেসার কুকারটা চাপা দিয়ে দিলাম। তো দুটো সিটি হওয়ার পর তারপর প্রেসার কুকারটা নামাবো। তো দেখো দুটো সিটি হয়ে গেছে, দিয়ে আমি প্রেসার কুকারের ভাপটা বার করে নিচ্ছি খুলবো বলে। তো খুন্তি করে ভাপটা বার করে নিলাম। তারপর দেখো মাংসটা থেকে কতটা পানি বেরিয়েছে, মানে আমি মশলা কষার সময় তারপর মাংসটা দিয়ে চাপা দিয়ে দিই যাতে মাংসের পানিটা বেরিয়ে আসে। এরপর দেখো মাংসটাকে আর একটু ভালো করে কষাবো। এতক্ষণ তো কষাইনি, তখন মশলাগুলো দিলাম, দিয়ে তারপর মাংসটা দিয়ে একবার দুবার নেড়ে চেড়ে দিয়ে চাপা দিয়েছিলাম। দিয়ে এখন দেখো কতটা পানি বেরিয়েছে, এই পানিটা শুকাবো, যতক্ষণ না শুকাবে ততক্ষণ কষতে থাকবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই। তারপর দেখো মাংস থেকে ভালোভাবে তেল বার হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে, পানিটা পুরো শুকিয়ে গেছে। দেখো তেল বার হয়ে গেছে পুরো, তো পানিটা পুরো শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, তার একটু কষিয়ে নিই, তারপর আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে।
দেখো ফুলকপি আর আলু দুটোই দিয়ে দিয়েছি। আর যে কড়াইতে ফুলকপিগুলো রাখা ছিল সেটাতে তেল ছিল, তাই গরম পানি ওটাতে করে নিলাম। তো গরম পানি করে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর চাপা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। তো দেখো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এরপর বন্ধ করে দেবো গ্যাসটা। তো তারপর দেখো এইটা হচ্ছে আজকের ফুলকপি দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল। ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো চলো বাই, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। বাই।